হুম, আচ্ছা স্ক্রিন রেকর্ডিং চালু হয়েছে, হ্যাঁ। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, প্রথমত আমরা যখন হিস্ট্রি নিচ্ছি তাহলে হিস্ট্রি থেকে আবার শুরু করি। হিস্ট্রি থেকে আমরা শুরু করব কি, প্রেজেন্টিং কন্ডিশন। প্রেজেন্টিং কন্ডিশনের মধ্যে ডিজিজটা কতদিন ধরে আছে, অনসেট, ডিউরেশন, রিলিভিং ফ্যাক্টর, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, সিভিয়ারিটি, এরপর হচ্ছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। গেল। 2 নম্বর আসবে কি, ফাংশনাল ক্যাপাসিটি। ফাংশনাল ক্যাপাসিটি হিস্ট্রি, যে আপনি 2 তলা সিঁড়ি বেয়ে উঠতে পারেন কিনা, বা উঠতে পারলেও আপনি হাঁপায় যান কিনা, বা কষ্ট হয় কিনা, এইটা হচ্ছে হিস্ট্রি। তারপর আসবে কি আমাদের কনকারেন্ট মেডিকেল হিস্ট্রি। তার কনকারেন্ট হিস্ট্রির মধ্যে কি জিজ্ঞেস করবো, ওএসএ আছে কিনা, তারপরে হচ্ছে তার কোনো ধরনের কি বলে, কিডনি ডিজিজ আছে কিনা, তার অ্যানিমিয়া আছে কিনা, বা তার হচ্ছে অ্যাজমা আছে কিনা, এরকম কিছু, ডায়াবেটিক আছে, পেশেন্ট ডায়াবেটিস আছে কিনা, এগুলো আমরা জিজ্ঞেস করলাম। এরপর আসবে আমাদের হিস্ট্রির মধ্যে কি কি থাকবে, তার হচ্ছে অ্যানেস্থেটিক, প্রিভিয়াস অ্যানেস্থেটিক হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে থাকবে, সেখানেও আমাদের আসলে অ্যানেস্থেটিক হিস্ট্রিটাই আসে, যে ডিলেড রিকভারির কোনো মানে, এই ফ্যামিলি হিস্ট্রির মধ্যে দরকার আমরা একটু টান দিয়ে লিখে দিব যে ডিলেড রিকভারি অফ এনি ফ্যামিলি মেম্বার, এরকম একটা কথা লিখে দিলাম। তারপরে হচ্ছে আমার ড্রাগ হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি, অ্যালকোহল হিস্ট্রি, স্মোকিং হিস্ট্রি। এরপরে হচ্ছে তোমার আর হচ্ছে গিয়ে সোশ্যাল সার্কামস্টেন্সেস, হ্যাঁ। এই পয়েন্টগুলো আসতেছে। ওকে। আচ্ছা, এরপরে দেখো কিছু বাদ পড়লো, না বাদ পড়ে নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের হিস্ট্রি গেল, এরপর এক্সামিনেশন। এক্সামিনেশনের মধ্যে আমাদের টেবিলে যেভাবে সাজানো আছে, সিভিএস, রেসপিরেটরি, নার্ভাস সিস্টেম, এয়ারওয়ে। এয়ারওয়ে কিন্তু এক্সামিনেশনের মধ্যে চলে আসতেছে, তাহলে এয়ারওয়ে, হ্যাঁ, এই এক্সামিনেশনগুলো আমরা লিখে দিব। এরপর আসো ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশন জেনারেল, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ইয়াতে এক্সামিনেশনে। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের 13টা পয়েন্ট আছে, আমরা 13টা পয়েন্ট সবই লিখতে হবে, নট ম্যান্ডাটরি। আমরা কেস বুঝে, বা কমন যেগুলো, যে সিবিসি, ইলেকট্রোলাইট, HbA1c, ইসিজি, চেস্ট এক্স রে, পেশেন্টের আমার কন্ডিশন বুঝে আমি ইকো বা এবিজি, হ্যাঁ, এগুলো হচ্ছে পেশেন্টের কন্ডিশন বুঝে লিখতে পারি। এগুলো ইউরিন টেস্ট, তারপরে প্রেগনেন্সি টেস্ট, এগুলো হচ্ছে পেশেন্টের অবস্থা বুঝে লিখতে পারলে ভালো, না লিখতে পারলেও মানে একদম 13টা পয়েন্টই লিখতে হবে, নট নেসেসারি, তবে লিখতে পারলে মানে অবশ্যই ভালো। এরপর আসো, তারপর আসবে রিস্ক অ্যাসেসমেন্ট। এর হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে কি থাকবে, তো রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন, এটাকে কিন্তু আমরা 2 ভাগ করে ফেলতেছি। আমরা শুধু বলবো রিস্ক অ্যাসেসমেন্ট। তাহলে রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে কি থাকবে, প্রথমে বলবো এএসএম, তারপর আসবে সর্ট, এরপরে হচ্ছে পি পসাম। যদি পি পসামের ফুল অ্যাব্রিভিয়েশন লিখতে নাও পারো, তাহলে শুধু পি পসাম লিখে আসবা, ইনাফ। আচ্ছা, তারপরে অ্যারিস্কেট, পেরিস্কোপ, এগুলোরও ফুল ফর্ম লেখার দরকার নাই, কারণ দেখা যায় আমার মানে মনে থাকে না, তো ভুল লেখার যদি না লেখা ভালো। অ্যারিস্কেট, পেরিস্কোপ, তারপর লিখবো মেইস, হ্যাঁ, মেইসটা তো আমাদের মনে থাকবে, মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট, মেইস, আরসিআই। এগুলো হচ্ছে আমাদের কিসে থাকবে, এটা হচ্ছে পেশেন্টের ইয়ার মধ্যে থাকবে, রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে থাকবে। আচ্ছা, ও ইনভেস্টিগেশন আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে টেস্ট ফর ফাংশনাল ক্যাপাসিটি, এটাও কিন্তু আমরা লিখবো, মানে আমাদের 13টা পয়েন্ট প্লাস একটা পয়েন্ট থাকবে, 14টা পয়েন্ট হিসেবে আসবে টেস্ট ফর ফাংশনাল ক্যাপাসিটি। তার মধ্যে জাস্ট ছোট করে, যে 6 মিনিট ওয়াক টেস্ট, ইনক্রিমেন্টাল শাটল ওয়াক টেস্ট, কার্ডিও পালমোনারি টেস্টিং, এই জিনিসগুলো আসতেছে। আচ্ছা, এরপরে বলতেছি যে রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড অপটিমাইজেশন। অপটিমাইজেশন কথাটা আমরা এখানে ঢুকাবো না, আমরা শুধু রিস্ক অ্যাসেসমেন্ট লিখবো। তাহলে রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের কি কি থাকতেছে, এএসএ, সর্ট, পিপসাম, মেইস, আরসিআই, অ্যারিস্কেট, পেরিস্কোপ, শেষ। আচ্ছা, এরপরে আসে অপটিমাইজেশন। তাহলে অপটিমাইজেশনের মধ্যে আমরা কি কি লিখতে পারি, অপটিমাইজেশনের মধ্যে আমরা লিখতে পারি তার কোনো অ্যানিমিয়া যদি থাকে সেটাকে সে কারেকশন করবে, আমরা অপটিমাইজ করব। তার ব্লাড সুগারটাকে আমরা ইনসুলিন দিয়ে হচ্ছে অপটিমাইজ করতে পারি। হাইপারটেনশন, যদি হাইপারটেনশন 110, 180 বা 110, এই দেখার দরকার নাই, হাইপারটেনশন বিলো 180 বা 110, বেশিটা আমরা লিখবো না, আমরা লিখবো কি, যে হাইপারটেনশন বিলো 180 বা 110 ক্যান বি অপটিমাইজড, হ্যাঁ, এটা আমরা লিখে দিলাম। তারপর হচ্ছে ওয়েট অপটিমাইজেশন, আমরা তাকে অ্যাডভাইস দিতে পারি সিজেশন অফ দ্য স্মোকিং।
তাহলে আমাদের এখানে 5-6টা পয়েন্ট হয়ে গেল। এটা গেল। তাহলে এই সবগুলা হচ্ছে আমাদের কিসে থাকতেছে, আমাদের ইভালুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে। এখন আসো প্রিপারেশনের মধ্যে কি কি থাকতেছে, যে প্রোভাইডিং ইনফরমেশন টু দ্য পেশেন্ট অ্যান্ড অবটেইনিং কনসেন্ট। তাহলে এই কথাটা লিখলেই হবে যে কনসেন্ট হচ্ছে, তারপরে এটা তো আমার হেডিং, যে প্রোভাইডিং ইনফরমেশন টু দ্য পেশেন্ট অ্যান্ড অবটেনিং কনসেন্ট। এখন এটার কথা দিয়ে ভিতরে কি লিখবো, ভিতরে লিখবো যে কনসেন্ট হচ্ছে নিতে হবে, বা কনসেন্ট না নেওয়াটা হচ্ছে একটা কি বলে বেআইনি কাজ, এটা একটা লিখে দিলাম। তারপর লিখবো জেনেরিক প্রিপারেশনের মধ্যে কি আসবে, প্রি অপারেটিভ ফাস্টিং। তারপর টেইলড অ্যাডভাইস রিগার্ডিং মেডিকেশন। এখন এই মেডিকেশনের মধ্যে তোমার পেশেন্ট যদি হাইপারটেনসিভ ড্রাগ নেয়, সেটা লিখবা। সেটা অপটিমাইজ করতে পারো, সেটা কখন কোনটা বন্ধ করবে চালু করবে, মানে পেশেন্টের উপরে সিনারিওর উপর ভিত্তি করে। যদি কিছু না নিয়ে থাকে তাহলে লিখবো শুধু যে টেইলড অপটিমাইজেশন রিগার্ডিং মেডিকেশন। আরেকটা হচ্ছে এই মধ্যে একটা থাকবে যে অল মানে পেশেন্টকে হচ্ছে ইনস্ট্রাকশন, ক্লিয়ার অ্যাডভাইস রিগার্ডিং প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাডমিশন। এই কথাটা লিখবো যে ক্লিয়ার অ্যাডভাইস রিগার্ডিং প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাডমিশন। তাহলে এখানে 3টা পয়েন্ট। এরপর হচ্ছে স্পেসিফিকের মধ্যে কি দিব, স্পেসিফিকের মধ্যে দিব হচ্ছে তার যদি প্রি অপারেটিভ ব্লাড ট্রান্সফিউশন, নেসেসিটি ফর প্রি-অপারেটিভ ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ ট্রান্সফিউশন, আইভি হাইড্রেশন ফর হাই রিস্ক পেশেন্ট লাইক, কেমন সেটা হচ্ছে যেমন যার হচ্ছে কিডনি আছে, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, অথবা হচ্ছে হাইপার ক্যালসিমি, সিগনিফিক্যান্ট হাইপার ক্যালসিমি আছে। আর এটা কি ব্রিজিং অ্যান্টিকোয়াগুলেশন। তাহলে এই দুইটা ওয়ার্ড লিখলেই এনাফ, যে ব্রিজিং অ্যান্টিকোয়াগুলেশন। আচ্ছা, তারপরে 4 নম্বর পয়েন্ট আসবে কি, কমিউনিকেশন অফ অ্যান্টিসিপেটেড পোস্ট অপারেটিভ কেয়ার নিড। তাহলে এটা কি দিয়ে আমরা হেডিং দিলাম, তাহলে কমিউনিকেশন অফ অ্যান্টিসিপেটেড পেরি অপারেটিভ কেয়ার নিড। এটার মধ্যে আমরা লিখবো যে আইসিইউ, পেশেন্ট মে রিকোয়ার আইসিইউ অর এইচডিইউ। শেষ, আমার কথা এখানে শেষ। এখন আসো প্রি মেডিকেশনটা আমি কোথায় দিব, তাহলে প্রি মেডিকেশন আমরা এই আলাদা করে হেডিংয়ের মধ্যে এখানে দেওয়া যাবে না। যদি আমার প্রি মেডিকেশন লিখতেই হয় তাহলে সেটা আমরা ঢুকাই দিতে পারি জেনেরিক প্রিপারেশনের ভিতরে। বুঝা গেছে? প্রি মেডিকেশন যদি আমার লিখতে হয় তাহলে সেটা আমরা দিয়ে দিতে পারি জেনেরিক প্রিপারেশনের ভিতরে, যে টেইলর্ড অ্যাডভাইস রিগার্ডিং মেডিকেশন। তখন আমি ওখানে প্রি মেডিকেশনের কথাগুলো ঢুকাই দিতে পারি। প্রি মেডিকেশন কিন্তু আলাদা কোনো হেডিং দিয়ে আসবে না। আচ্ছা, এই প্রি মেডিকেশনে দেখো যে প্রি মেডিকেশনের মধ্যে আমরা যে ড্রাগগুলো দিচ্ছি এগুলোর যে কি কি কাজ, এগুলো আমরা মানে বেসিকে যখন পড়ছিলাম যে অ্যাংজাইটি ফিয়ার কমাবে, সিক্রেশন কমাবে, পনভি কমাবে, অ্যানালজেসিয়া কমতেছে, কি বলে প্রিএমটিভ অ্যানালজেসিয়া করতেছি। তাহলে এখানে রিলিফ অফ অ্যাংজাইটি, রিলিফ অফ রিডাকশন অফ সিক্রেশন, রিডাকশন ইন দ্য ভলিউম, হ্যাঁ এই কথাগুলো আলাদা করে করে না লিখে আমরা শুধু ওই ওষুধের নামগুলো লিখে দিতে পারি। আর ইন কেস যদি আমার প্রি মেডিকেশন নিয়ে আলাদা কোয়েশ্চেন হয় তখন সেক্ষেত্রে তো আমি প্রত্যেকটা ভাগ ভাগ করে লিখব। কিন্তু প্রি মেডিকেশনটা আমরা সরাসরি না লিখে এটা আমরা জেনেরিক প্রিপারেশনের মধ্যেই ঢুকাই দিব। বুঝা গেছে? ওকে, এটাই ছিল যে ইন ডিটেইল আমাদের আহ, কি বলবো, প্রিপারেশন অ্যান্ড ইভালুয়েশন। তাহলে অপটিমাইজেশন কিন্তু চলে যাবে কোথার মধ্যে, ইভালুয়েশনের ভিতরে চলে যাচ্ছে, অপটিমাইজেশন চলে যাচ্ছে ইভালুয়েশনের ভিতরে। অপটিমাইজেশনে অ্যালকোহল সিজেশন এটাও অপটিমাইজেশনের মধ্যে আসতে পারে। মানে তুমি যা দিতে পারো, কিন্তু হেডিং গুলো ঠিক রেখে এরপর তুমি বাদ বাকি যা যা দিবা এটা তোমার উপরে, এটা মানে অন্য কিছু ইয়া থাকবে না। এই ঠিক আছে। আচ্ছা, আমি এটা একটু এন্ড করি, কারণ বেশি লম্বা ভিডিও হলে পরে আর ইয়া হইতে চায় না, ওই আহ, যাইতে মানে পাঠাইতে পারি না। এন্ড করে আবার জয়েন করি। এন্ড করবো।